ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। আজকে তোমাদের খুব বহু চর্চিত একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করব। তো চেষ্টা করবে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার, এবং বিশেষ করে যারা সামনে এসএসসি জিডির অ্যাসপিরেন্ট আছো, 2025 সালে যারা এসএসসি জিডি দেবে ফেব্রুয়ারি মাসে, তাদের জন্য আশা করি খুব উপযোগী হবে। এবং যারা এসএসসি জিডির কাট অফ নিয়ে ভীষণ রকম চিন্তিত, তাদের ক্ষেত্রেও আশা করি উপকারে লাগবে। তো চেষ্টা করো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার বা শোনার। তো চলো শুরু করি। আগে আসি এসএসসি জিডি। চারিদিকে একটা রই ব্যাপার যে এসএসসি জিডিতে হিউজ কাট অফ গেছে, হিউজ কাট অফ গেছে। নো ডাউট কাট অফ নিঃসন্দেহে বলবো অনেকটাই বেশি কাট অফ। যেমন জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআর কাট অফ গেছে 116। আমরা সাধারণত ইউআর কাট অফ ধরেই আমরা এগোই, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এগুলো বাদই রাখলাম এখন। ইউআর কাট অফ 116 তুলনামূলকভাবে বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি। আর বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে 106.70। তো এবার আসি কাট অফ এত বেশি হওয়ার পিছনের কারণগুলো। সবাই তো এসএসসি জিডির কাট অফ এত বেশি অত বেশি এই নিয়ে সবাই বলছে। তো এবার আসি যে আমরা যে এসএসসি জিডির কাট অফ এত বেশি হওয়ার পিছনে মেন কারণটা কি। দেখো, এসএসসি জিডি একটা বর্তমানে সব থেকে স্টেবল পরীক্ষাও ধরা যায়, কারণ গত বছর হয়েছে, এই বছরও হচ্ছে, এবং নেক্সট ইয়ারও হবে। তার অলরেডি এসএসসি একটা ক্যালেন্ডার পাবলিশ করেছে, এবং ভ্যাকান্সিও যথেষ্ট বেশি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেক্ষেত্রে স্যালারি তো সবাই জানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি যথেষ্টই ভালো। তো সেই সব দিক থেকে বিচার করতে গেলে তো চাকরি আগে এই চাকরিগুলোতে অনেকে নেগলেক্ট করতো, বা এই চাকরিগুলোতে অতটা ফোকাস ছিল না। যেমন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আমি আমার পড়ানো শুরু করেছি আমি 2015 সাল থেকে। তো তারপর থেকে আমি এসএসসি জিডির প্রতি কোনোদিন ফোকাস দিইনি। এই ফার্স্ট আমি এসএসসি জিডি পড়ালাম। তো সেই হিসেবে আমি বলছি যে এসএসসি জিডিতে এর আগে টিচাররা সেইভাবে আমরা যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিতাম বা দেওয়ানোর জন্য ছেলে মেয়েদেরকে মানে মোটিভেট করতাম, তো সেই দিক থেকে এসএসসি জিডি আমরাও নতুন। তো সেই দিক থেকে তোমাদেরকে কাট অফ গুলো বাড়ার পিছনে কিছু কিছু কারণ আছে, যে কারণগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। একটু কারণগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো, ফার্স্ট যদি বলি যে কাট অফ বাড়ার প্রথম কারণ যদি বলি, প্রথম কারণ আগে ডিপেন্ড করে হচ্ছে ভ্যাকান্সি, নাম্বার অফ ভ্যাকান্সি, এবং কতজন ক্যান্ডিডেট একটা ভ্যাকান্সির জন্য পরীক্ষা দিচ্ছে। এটা হচ্ছে সব থেকে বেশি ভাইটাল জায়গা। তো মেন বিষয় দেখো, এখন ভ্যাকান্সি আমাদের এটাতে প্রায় 46,000-এর কাছাকাছি ভ্যাকান্সি পূর্ণ করলো। তো সেই দিক থেকে দেখতে গেলে সারা ভারতব্যাপী যথেষ্ট ভ্যাকান্সি। এবার সেই তুলনায় বেকারত্বের যন্ত্রণায় ভোগা স্টুডেন্ট কিন্তু অনেকটাই বেশি। কেন বেকারত্বের স্টুডেন্ট? কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলো বা সেন্ট্রালের ক্ষেত্রে বলো, রাজ্যের বিশেষ করে আমি বলতে পারি যে রাজ্যে এই মুহূর্তে যারা ডিফেন্সের জন্য বা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ বলো বা আবগারি পুলিশ বলো, বিভিন্ন রকম যেগুলোর জন্য যারা প্রিপারেশন নিত, এখন আমাদের রাজ্যে প্রায় এক্সাম নেই, পুরো বন্ধ হয়ে পড়ে আছে। যে কারণে যেসব বেকার ছেলেমেয়েরা ছিল তারা সবাই এই একটা চাকরির প্রতি ঝোঁক দিয়েছে। ইভেন সেন্ট্রালেও যারা এসএসসি সিজিএল এখন কাট অফ যে পর্যায়ে পৌঁছাচ্ছে, বা যেটা হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য যেটা পরীক্ষাটা হয় এসএসসির ক্ষেত্রে, সেটাও যথেষ্ট মানে হিউজ কাট অফ যাচ্ছে। যে কারণে ছেলেমেয়েরা এখন চেষ্টা করছে যে যে কোনো একটা চাকরি আমরা পেলেই হলো। আগে ফার্স্ট টার্গেট এটা থাকছে যে যেন তেন প্রকারে একটা চাকরি আমাদের দরকার। তো সেই হিসাবে প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছে, এবং সেই দিকে সবাই ফোকাস করছে তো মেন ফোকাস যেটা আমি বলছি একটা, যে ফোকাসটা দেখো যে এখন তাহলে কি, যে প্রতিটা ছেলে মেয়ে যারা ম্যাথে এমএসসি করছে, সায়েন্সে দেখা যাচ্ছে কোনো একটা ভালো সাবজেক্টে গ্রাজুয়েশন করছে বা এমএসসি করছে, প্রত্যেকে কিন্তু এই চাকরির জন্য ছুটছে, যার ফলে মানে ভালো স্টুডেন্টের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়ছে। ভালো স্টুডেন্ট বাড়লে অটোমেটিক্যালি তাদের প্রিপারেশন লেভেল অনেক ভালো থাকে, তাদের অটোমেটিক্যালি তারা কাট অফ বাড়াবে, এটাই স্বাভাবিক। তারা মাঠে যাক বা না যাক, অনেকে হয়তো পরীক্ষা দিচ্ছে মাঠে যাচ্ছে না, যার ফলে কাট অফটা তো বাড়ছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেটা কেউ এখনো পর্যন্ত আমি দেখলাম না যে কেউ বললো রিজনাল ল্যাঙ্গুয়েজ। এর আগে এক্সাম হতো সাধারণত হিন্দি অথবা ইংলিশে, এখন সেটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ আমাদের যে যতগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজেই এক্সাম হচ্ছে। তাহলে যখন আমি আমার
বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো, তখন নিশ্চয়ই আমার বাংলা ভাষাতে পরীক্ষা দিতে আমি বেশি কমফোর্ট ফিল করব একটা হিন্দি অথবা ইংলিশের থেকে। মাতৃভাষায় সবাই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা কমফোর্টেবল ফিল করে। তো এখানে মাতৃভাষায় যারা পরীক্ষা দিচ্ছে সেখানে তারা অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে, যে কারণে কাট অফটা, এবারে কোশ্চেনের লেভেল কিন্তু খুব বেশি যে টাফ হয় তা কিন্তু না। এবার যখন আমি মাতৃভাষায় পাচ্ছি তখন আমার কিন্তু পড়াশোনা বলুন বা আমার যে কাট অফ আমার ক্লিয়ার করা বলুন, সেটা কিন্তু আমি আরো বেশি অ্যাটেম্প করতে পারবো কোশ্চেনের ক্ষেত্রে। আর সেটাই ঘটছে এখানে, ঠিক আছে। রিজনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা আমার কারণ মনে হয়েছে। আর একটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর কারণ বলে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে অনলাইন অ্যাভেলেবল রিসোর্স ফর স্টাডি। প্রচুর এখন অনলাইন একাডেমি, যেটা দিল্লির বড় বড় ইনস্টিটিউট বলুন বা দেখা যাচ্ছে ইউপিএসসির জন্য যারা পড়াতো একটা সময়, তারাও বর্তমানে দেখছি এসএসসির জন্য, এসএসসি জিডির জন্য পড়ানো শুরু করেছে। তাহলে অনলাইনে ছেলেমেয়েরা এখন ঘরে বসে, বাড়িতে বসে অনলাইনে ছেলেমেয়েরা দিল্লির একটা টিচারের কাছ থেকে পড়তে পারছে, যেটা আগে এই সুযোগটা পেত না। যাদেরকে হয়তো যেতে হতো, দূর দূরান্তে পাড়ি দিতে হতো কোথাও পড়তে যেতে গেলে, পুরো সুযোগটা এখানে পেয়ে যাচ্ছে। তাহলে তারা ঘরে বসে এত সুন্দর যখন সুযোগ পাচ্ছে, তাহলে নিশ্চয়ই তাদের পড়াশোনার লেভেল আরো বাড়বে এবং প্রত্যেকে তবে পড়াশোনার আরো এটা মানে কি বলবো আর কি, যে ঘরে বসে যখন সমস্ত সুযোগ পাচ্ছে তাহলে তাদের মানে কাট অফ ক্লিয়ার করার টেন্ডেন্সি আরো বাড়বে। আর সেই কেসটাই এখানে ঘটছে। আর একটা যেটা কারণ, সেটা আমার আর একটা বিষয় যেটা, যে টিচাররা, আগে টিচাররা কিন্তু এসএসসি জিডিকে, আমিও নিজেও বললাম যে এসএসসি জিডিকে কিন্তু ফোকাস করতাম না আমরা। এখন কিন্তু সব টিচাররা এসএসসি জিডির উপরে ফোকাস করে বসে আছে। এসএসসি জিডি এমন একটা চাকরি যে এটাকে পেতেই হবে এরকম ভাবে সবাই শুরু করেছে, যে কারণে কিন্তু এখন কাট অফ কিন্তু ডে বাই ডে বাড়বে, তো কমবে না। তাই যারা নিউ অ্যাসপিরেন্ট আছো তারা কিন্তু ভেবো না যে এবছর কাট অফ আমার 116 গিয়েছে, আশা করি সামনের বছর মনে হয় কাট অফ 110 যাবে কি 112 যাবে। সেটা অবশ্যই ডিপেন্ড করে কোশ্চেনের উপরে। কোশ্চেন সহজ হলে কাট অফ বাড়বে, কোশ্চেন কঠিন হলে কাট অফ কমবে। তবে এটুকু এক্সপেক্ট করতে পারো যে এখন সহজ যখন তখন সবার ক্ষেত্রে সহজ, কঠিন যখন তখন সবার ক্ষেত্রে কঠিন। তাই তোমাদের পড়াশোনার লেভেল এখন কিন্তু ডে বাই ডে বাড়াতে হবে ভাই। যেখান থেকে যে পড়াশোনা করছো প্রত্যেককে পড়াশোনার লেভেল আরো প্রচুর পরিমাণে বাড়াতে হবে, এটা হচ্ছে মেন কথা। পড়াশোনার লেভেল যদি না বাড়াও, পরবর্তী ক্ষেত্রে ওই কাট অফ করে কোনো লাভ হবে না। কাট অফটা বাড়ার এই কয়েকটা কারণ আমার মনে হয়েছে, এবং এই কারণটা একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ বলে আমার মনে হয়েছে। তোমাদের নিশ্চয়ই তোমাদের অভিমত তোমরা জানাবে, যে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আর সেই সঙ্গে আরেকটা বিষয় আসি, যে আমাদের এখান থেকে কতজন এসএসসি জিডি, এবার আসি আমাদের প্রসঙ্গ, যে আমাদের এখান থেকে আমাদের একটা এটা আবাসিক কোচিং সেন্টার, তো আমাদের এখানে এসএসসি জিডি এবার কতজন সিলেক্টেড হয়েছে। একদম টু বি ফ্র্যাঙ্কলি বলছি, আমাদের এসএসসি জিডিতে আমাদের সেন্টার থেকে মাত্র 2জন সিলেক্ট হয়েছে। কারণ আমরা এর আগে এসএসসি জিডি কোনোদিন পড়াইনি। আমাদের 12জন টোটাল, আমাদের এসএসসি জিডির 18জন ক্যান্ডিডেট ছিল, তার ভিতরে 12জন আমাদের এক্সামিনেশনে ক্লিয়ার করে, এবং তারা ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমাদের মেডিকেল এবং মাঠে বাদ গিয়েছে। লাস্টে আমাদের 3জন দাঁড়িয়েছিল, 3জনের ভিতরে মাত্র 2জন চাকরি পেয়েছে। আর আমাদের যেটা নন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, আমাদের মিনিমাম নন রেসিডেন্সিয়াল আমাদের চাকরি পেয়েছে 8জন মতো, যারা আমাদের এখানে থাকতো না কিন্তু পড়াশোনা করতো আমাদের কাছে, তারা চাকরি পেয়েছে 8জন। তো সেই হিসাবে আমাদের ধরলে প্রায় 10 থেকে 11জন মতো আমাদের চাকরি পেয়েছে এসএসসি জিডিতে। এবার এসএসসি জিডি কারা পরীক্ষা দিত না দিত আমরা অত খেয়াল করতাম না। আমরা যেদিন থেকে রেসিডেন্সিয়াল খুলেছি তারপর থেকে যদি আমরা ধরি, আমাদের এখানে আবাসিকে যেহেতু আমাদের যে কটা ছেলে ছিল আসতেন, সেই হিসাবে আমি রেজাল্ট বললাম। এবার আসি যে আমাদের রেসিডেন্সিয়াল শুরু করেছি আমরা গত বছর ডিসেম্বরের সম্ভবত 15 তারিখ থেকে আমাদের রেসিডেন্সিয়াল শুরু হয়েছে। ডিসেম্বরের 15 তারিখ আমাদের শুরু হতে হতে প্রায় জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে আমাদের। জানুয়ারি আর এক্সাম হয়েছে জানুয়ারির লাস্টে থেকে, তার মানে আমরা 1 মাস সময় পেয়েছিলাম। তাহলে একটা ছেলেকে যদি তৈরি করতে হয় 1 মাসে কোনোদিন কোনো ছেলে তৈরি হয় না, যেটা একদম টু বি ফ্র্যাঙ্কলি আমরা কোনো ছেলেকে তৈরি করিনি। যেটুকু পেয়েছে তারা, আমরা তাদেরকে ফিজিক্যাল করিয়েছি, কিন্তু আমরা যেটুকু তাদেরকে হেল্প করেছি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে যে গাইডটুকু করেছিলাম সেটুকুতে তাদের রেজাল্ট হয়েছে। তো এবছর আশা করছি রেজাল্ট অনেক বেটার হবে, এবং আমাদের এবছর প্রায় জিডিতে এই মুহূর্তে 30 থেকে 35 জন মতো আমাদের 35-এর কাছাকাছি স্টুডেন্ট আছে, 35-40টা মতো, এক্স্যাক্টলি আমার মনে নেই, 40-এর হয়তো আশেপাশে হবে বা 40-এর বেশি হবে। তো আশা করছি জিডির যে রেসিডেন্সিয়াল যে ছেলে মেয়েগুলো আছে এবার রেজাল্ট আমাদের যথেষ্টই ভালো হবে। আর এবার আসি যে নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে, আমাদের নতুন অ্যাডমিশন যেটা চলছে সেটা অলরেডি এসএসসি জিডির জন্য চলছে। আর সেই সঙ্গে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এবছর যারা এসএসসি জিডিতে মেডিকেল ক্লিয়ার করেছো
কিন্তু ফাইনাল মেরিট লিস্টে টেকোনি বা ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম দেখতে পাওনি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এসএসসি জিডিতে মেডিকেল ক্লিয়ার করেছিল, অর্থাৎ ফিজিক্যাল কমপ্লিট করার পরে মেডিকেল কমপ্লিট হয়েছিল, মেরিট লিস্টের নাম আসেনি, তারা যদি আমাদের সেন্টারে এই মুহূর্তে ভর্তি হতে চাও, তাদের ভর্তি ফি খুব নগণ্য একটা ভর্তি ফি রাখা হয়েছে। যদি তোমরা ইচ্ছে থাকে তোমরা এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, এসে আমাদের এখানে ভর্তি হতে পারো। একদম ফ্রি অফ কস্ট বলতে পারো, তোমাদের ভর্তি থাকবে, থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি অফ কস্ট পাবে। আফটার সার্ভিস তোমরা আমাদেরকে যে থাকা খাওয়া দাওয়ার পারপাসে যে খরচটা হবে সেটা তখন তোমরা আমাদেরকে দেবে।